ওখানে এসেছিলাম, আমি ডান্সে অতটা পারদর্শী ছিলাম। মানে দেখা গেছে যে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ডান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে, সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো, বাট সে খুব কুইক তুলে ফেলতো। আমি বারবার যে বলতাম প্লিজ একটু সময় দেন মেহেদী ভাই, আমি তো অনেক ছোট। তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল। এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা, প্রত্যেকটা শিল্পী কিন্তু করবেন, যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক, এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে উপস্থাপন করা। আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি। তো অনেক সময় মেহেদী ভাই আমাকে লিফট দিয়েছে, বলছি যে গাড়ি না, একটু আমাকে নামিয়ে দেন। সে একজন কো আর্টিস্ট হিসেবে এটাও করেছে। থ্যাংক ইউ। আমরা চাই আর কি, এবং আমরা তো রাজি। মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে সে। অনেক ছবি করে মানে হিরো হিসাবে, আবার জীবনের নায়ক বলেন না। হ্যাঁ আমার মনে আছে, তোমার মনে আছে? আমার শাহরুখ খান মনে আছে যে আমি কাজী অফিসে গেছি, আজাদ খানের ছবি। মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান, তুমি আমার শাহরুখ খান। তো আমি তাকে বিয়ে করব, মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি। সে বলছে যে তুমি একটু বুঝো, তুমি তো বুঝতে চেষ্টা করছো না, তুমি কাজী অফিস পর্যন্ত যেতে চাচ্ছ কেন, একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। মানে ওর কল্পনা শাহরুখ খান আমাকে দেখা হয়। আসলে আমাদের ভিতর দেখা হয়, দেখা গেছে যে আমি একদিকে থাকি, সে আর একদিকে থাকে, তো দুজনে একসাথে অনেকদিন পরে আর কি। আর ক্যামেরার সামনে প্রত্যেকটা শিল্পী কিন্তু মনে হয় যে আমরা একসাথে কাজ করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে। তার মনে পড়ছে আমি নাকি তখন ছোট ছিলাম, সে বলতেছে ছোটবেলায়। সে বললো আমি খুব সাজগোজ করি, ছোটবেলাতে দেখলাম তো কি স্বাস্থ্য আগে সাধারণত বিশেষ করে আমাদের নায়িকারা কিন্তু বেশ সাজগোজ করে, ওর বলে একটু আলাদা, ওই সময় মেকআপের টেবিলে হোক, সময় নিয়ে তারপর রেডি একবার, সেজন্য বললাম একটু এক্সেপশনাল সেটাই একটু আলাদাভাবে